আমার সাথে যাবা আমাদের বাড়ি? যাবা ভুলে? ব্যাগ গুছিয়ে দেবো? গুছাবো ব্যাগ? ব্যাগ গুছাবো? আমার শোন না, এই দেখো তোমার মা ব্লগ করছে আবার, বলো আমি মেরেছো কেন তুমি? ভিডিও বলো। তো দেখো, এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবারে আমার ভাই একটু এসেছিলো কলকাতার দিকে, তো রাত্রেবেলা আমাদের বাড়িতে এসেছিলো। রাত্রেবেলা থেকে আবার সকালেই চলে গেছে। তো মানে ও মামার জন্য চিপস টিপস এসব নিয়ে এসছে, তো রাত্রেবেলা চাউমিন খেয়েছিলাম। আর এটা দেখো শনিবারের ভিডিও। শনিবার দিনকা হয়েছিল অনেক কিছুই হয়েছিল, সব কিছু দেখাইনি, যেগুলো আমার ভালো লাগে আমি পার্সোনালি সেগুলো দেখাই। তো এটা আমি পমফ্লেট মাছ রান্না করেছিলাম, তো দেখতে ভালোই হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। হ্যালো গাইস, আজ শনিবার, তো বরের অফিস আজকে ছুটি। তো এখন যাচ্ছি শ্রীরামপুরে, মানে মোটামুটি পুজোর সব কেনাকাটা কমপ্লিট। আজকে যাচ্ছি বরের জন্য প্যান্ট কিনতে। তো ওর জামা কেনা হয়ে গেছে, তো এখন যাচ্ছি রিলায়েন্সে প্যান্ট কিনতে। তো চলো যাওয়া যাক। তো দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এখানে যে মানে জিটি রোডের ওপরে নিউ কলকাতা বলে একটা জায়গা তৈরি হচ্ছে, মানে শ্রীরামপুর মাহেশের ওখানে। তো সেখানে যে বড় বড় বিল্ডিংগুলো ওই যে দেখা যাচ্ছে না, ওপরে টাওয়ার দেওয়া যে বিল্ডিংটা, সেটা আমাদের বাড়ির ছাদের থেকে দেখা যায়। তো আমি অনেককে বলেছি, কেউ বিশ্বাস করে না, বলে এত দূর থেকে কি করে দেখা যায়। এত দূর না, মানে শ্রীরামপুর আর রিষড়া, আমাদের বাড়ি তো রিষড়ায় আর এটা তো শ্রীরামপুর। তো আমাদের ছাদ থেকে ওটা দেখা যায়, তোমাদেরকে একদিন দেখাবো। তো দেখো, আমরা চলে এসেছি ট্রেন্ডসে। তো এখানে গাড়ি রাখার প্রচুর সমস্যা এখানে, কারণ সব জায়গাতেই গাড়ি পার্কিং করার নিয়ে প্রচুর সমস্যা হয়। মানে আগে যারা গাড়ি রাখে, তারপরে পেছনে পেছনে আবার অনেক গাড়ি চলে আসে, তো বের করতে সেগুলো প্রচুর সমস্যা হয়। আর এত ভিড় মানুষের, পুজো মনে হয় মহালয়া থেকেই শুরু হয়ে গেছে। কালকে যখন আমরা শ্রীরামপুর থেকে আসছিলাম, মানে ঋষিরা গেটে এত ভিড় ছিল, ট্রেন এসে দাঁড়িয়েছিল, এদিকে লোক পাস হতে পারেনি, তার আগে মানে ট্রেন এসে দাঁড়িয়েছিল, এরকম অবস্থা হয়। তো দেখো, বর তো রিলায়েন্সে এসছে প্যান্ট কেনার জন্য। তো প্যান্ট ট্রায়াল দিয়ে দুটো তিনটে প্যান্ট ট্রায়াল দিয়েছে, আমার পছন্দ হয়নি, আমার একদম ভালো লাগছিল না। আমি বললাম থাক, নিতে হবে না, অন্য জায়গা থেকে নিও। তাহলে ও বললো যে ঠিক আছে, আমার রিলায়েন্সের প্যান্ট ভালো লাগে না, তো প্যান্টালুন্স থেকে নেবো। তো দেখো, এখানে আমি আয়না দেখলেই মানে মনে হয় একবার নিজেকে দেখি, ওর আশেপাশে দেখছি, মানে কেউ আমাকে দেখছে কি না। তো আয়না দেখলেই মনে হয় একবার নিজেকে দেখে নিই। আর এই দেখো, এদিকে মাম্মাম, মানে যেখানে যাবে সেখানে ঝামেলা করবে, বাড়িতে তো থাকবেই না, সব জায়গায় নিয়ে যেতে হবে। তো নিয়ে যাওয়াটা ব্যাপার না, ওখানে গিয়ে যেখানে যায় সেখানে কান্না করে, আমার এইটা চাই, আমার ওইটা চাই। বাড়িতেও থাকবে না, আবার কোথাও গেলে একটুখানি সময় থাকবে, তারপরে ওর আর ভালো লাগে না, খেলনা কিনবো, ওখানে শুয়ে পড়ছে, বসে পড়ছে, কি করছে মানে কি বলবো, খুব বিরক্ত করে। আর এটা দেখো, সানডেতে আমাদের হয়েছিল চিংড়ি মাছ, যেহেতু শ্বশুর শাশুড়ি চিকেন খায় না, সেই জন্য তাদের জন্য চিংড়ি মাছ হয়েছিল। আরও কী যেন রান্না হয়েছিল, আমার মনে পড়ছে না এখন। আর হয়েছিল আমাদের জন্য চিকেন। তো চিকেন আমার খুবই ভালো লাগে, মানে কি বলবো, আমার চিকেন আমার ফেভারিট। তো কি বলবো, আগে তো আমি মানে মটন খেতাম না, আমি এই বাড়িতে আসার পরেও দু একবার সবার জন্য মটন আনা হয়েছিল, আর আমার জন্য চিকেন আনা হয়েছিল। তো আমি চিকেন খেতাম না, বিয়ের পরে খাই। আগে যখন আমাদের বাড়িতে মটন রান্না হতো, তখন আমার জন্য 250 করে চিকেন আনা হতো, আর চিংড়ি ইলিশ মাছও তাই, আমি খেতাম না, আমি বিয়ের পরেই খাই। তো চিকেন এখানে 600 চিকেন আছে, যেহেতু ননদ দুপুরবেলা খায়নি, তো আমাদের দুজনের ঠিকঠাক হয়ে যাবে। তো চিকেন কষা করছিলাম, আমার চিকেন কষাটা ভালোই পারি বেশ। আর সকাল থেকে সেদিন রবিবার দিন আমি কিছু খাইনি, খুব খিদে পেয়ে গেছিলো, তো আমি 2 পিস চিকেন কষা নিয়ে খেয়েছিলাম। তো তারপরে চুল কাটতে গেছি, আমাদের বাড়ির পাশে একটা পার্লার আছে, পুতুল বৌদির পার্লার, সেখানে গেছিলাম চুল কাটতে। তো কি চুল কাটবো সেটা বুঝতে পারছিলাম না। তারপরে আমার চুলগুলো তো উঠে আর কিছুই নেই, আর রিস্টার জল এত বাজে যে চুলগুলো উঠে আর কিচ্ছু নেই। তো ভাবলাম যে কি কাটবো, লেয়ার কাটলে তো চুলের গোছ অনেক কমে যাবে। তো সেই জন্য বললাম যে কিছু একটা কেটে দাও। তারপরে মনে হয় ইউ কেটে দিয়েছে। তো যাই হোক, এই বৌদিটা খুব ভালো, ওই বৌদিটা দুটো মেয়ে আছে। তো দেখো, মাম্মামও এসেছে আমার সঙ্গে। মাম্মাম যেখানে আসে সেখানে সানগ্লাস পরে আসে, তাড়াতাড়ি করে নিজের সানগ্লাসটা বের করে পরে নেয়, ও নাকি রোদের দিকে তাকাতেই পারে না। তো সেদিন রবিবার ছিল, শনিবার দিনকে তো গেছিলাম শ্রীরামপুরে, কিন্তু কিছু কিনিনি। এটা দেখো রবিবারে আবার যাচ্ছি শ্রীরামপুরে, কারণ আগের দিন বরের প্যান্ট কেনা হয়নি, তো সেই জন্য যাচ্ছি। আর এই রাস্তাটা খুব সুন্দর, এই রাস্তাটা হচ্ছে গিয়ে রিষড়া গেট পড়লে আমরা এই দিক দিয়ে যাই, এদিক থেকে মানে কি বলবো, একটা খুব সুন্দর জায়গা
জায়গা আছে, ওখান দিয়ে যাওয়া যায়। আর রাস্তা দিয়ে দেখো সবাই ঠাকুর নিয়ে যাচ্ছিলো। মহালয়ার দিন দেখছি রাস্তা দিয়ে অনেক ঠাকুর নিয়ে গেছে, মানে হয়তো যাদের বাড়িতে পুজো হয় তারা আগে আগে ঠাকুর নিয়ে যায়। তো যাদের বাড়িতে পুজো হয় তাদের কি আনন্দ, কি সুন্দর, মানে 5 দিনই মা বাড়িতে থাকে, কি ভাল লাগে, মানে খুব ভাল লাগে, মানে দেখতেও ভাল লাগে আর সত্যি খুব ভাল লাগে। তো আমরা দেখো চলে এসেছি প্যান্টালুন্সে। তো প্যান্টালুন্স থেকে আমি কখনো কিছু নিজের জন্য কিনিনি, বর কেনে জিন্স ফিন্স টি শার্ট এসব কেনে, কিন্তু আমি নিজের জন্য কখনো কিছু কিনিনি। তো প্যান্টালুন্সে মাম্মামের জন্য ভিডিও এডিট করা যায় না, তো এখন আমি ভিডিওটা এডিট করছি। মাম্মা বারবার কাছে এসে কান্না করছে, কথা বলছে। তো যাই হোক, সেদিনকার বর দুটো জিন্স কিনেছে আর এখানে বিল করছে। আর আমি শপিং করা অনেক দিন আগের থেকে শুরু করে দিয়েছি, কিন্তু দেখানো হচ্ছে না কারণ ভিডিও ধরে দিচ্ছে না। তো ভিডিও না ধরে দিলে আমি একা একা কী করে ভিডিও দেব, আর ওইভাবে শপিংয়ের ভিডিও তো নিজে ধরে দেওয়া যায় না। তো আমি বলছি কবে থেকে যে আমাকে একটু ভিডিওটা ধরে দাও, সবাই শপিংয়ের ভিডিও দিয়ে মানে দিচ্ছে, আমি দিতে পারছি না, আমার ভালো লাগছে না। আমি ভাবছি আমি কত কিছু না, মানে মোটামুটি কিনেছি। তো চলো টাটা, এখনের মতো টাটা বাই বাই। এখন আমি ভিডিওটা এডিট করছি, কখন পোস্ট করব জানি না। এখন মাম্মাম কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো চলো টাটা বাই বাই। এখানে দেখো আমি আবার আয়না দেখছি, আয়না দেখলেই মনে হয় একটুখানি দেখে নিই নিজেকে, একটু ফটো তুলে নিই। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখি কবে